রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ, সকলের মনের নেক আশা আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আবার আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম জিয়াকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার জান্নাতের মেহমান হিসেবে আপনি তাকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা শামীর। আরহামতুল্লাহ বারাকাতুহু। আসলে একদম সময় কম, বক্তব্য দেওয়া যাবে না, আমরা মিলাদ শুরু করব। শুধু এইটুকু বলতে চাই, আমাদের যে নেত্রী, এদেশের নারী সমাজের অহংকার, এক মহিষী বিদুষী নারী বেগম খালেদা জিয়ার যে পৃথিবীর মেয়া ত্যাগ করে চলে গেলেন, এদেশের মানুষ জানান দিয়েছে তার প্রতি মানুষের ভালোবাসা কেমন ছিল। যে মানুষকে বিভিন্ন সময় বিকৃত ভাষায় গালিগালাজ করা হয়েছে, মহান রব্বুল আলামিন এই রাষ্ট্রযন্ত্র দিয়ে যেভাবে তাকে সম্মানিত করেছেন, পৃথিবীর ভাষায় এক কথায় বিরল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন, এদেশের মানুষের দোয়া কবুল করবেন। আসেন সেই নেত্রীর যে ঐক্যের আহ্বান, আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তার গড়া এবং তার পথ চলায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একসাথে পথ চলি। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।